প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সমাধান ছাড়াই রেলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে গেলেন রানিং স্টাফরা। দেশজুড়ে রেল চলাচল বন্ধ। অবশেষে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত। ভারতে প্রথম চালু হলো অভিন্ন দেওয়ানি আইন। ভারতের উপর উচ্চ হারে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। জনগণের বিপক্ষে কাজ করলে 5ই আগস্টের মতো পরিণতি হবে, মন্তব্য তারেক রহমানের। রিজার্ভ বেড়ে ফের 20 বিলিয়নের ঘরে। লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা। বিড়ি সিগারেটের কারণে 1 বছরে 4,000-এর বেশি অগ্নিকাণ্ড। আগামী নির্বাচন হবে ভাবমূর্তি পুনরুদ্ধারের, নির্বাচন কমিশনার সানাউল্লাহ। র্যাব বিলুপ্তির সুপারিশ করল হিউম্যান রাইটস ওয়াচ। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। রেলওয়ের রানিং স্টাফরা সোমবার রাত 12টা থেকে মূল বেতন সহ রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধার দাবিতে কর্মবিরতি শুরু করেন। এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম মঙ্গলবার দুপুর 1টা 30টায় আন্দোলনকারীদের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে 2 ঘণ্টা আলোচনা করেও কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। দুপুর 3টা 45টায় রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুর রহমান বৈঠক থেকে বেরিয়ে আসেন। এদিকে ট্রেন বন্ধ থাকার রাজশাহীতে রেল স্টেশনে ভাঙচুর ও স্টাফদের মারধর ঘটনা ঘটে। পরে রেল স্টেশনে সেনা মোতায়েন করা হয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় সারা দেশে বাসে গন্তব্যে যাত্রা করে সাধারণ যাত্রীরা। এর ফলে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। শিক্ষকদের টানা 10 দিন আন্দোলনের মুখে দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পর্যায়ক্রমে এসব মাদ্রাসা জাতীয়করণ করা হবে। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে রাজধানীর শাহবাগে একথা জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব SM মাসুদুল হক। উত্তরাখণ্ড হল প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার প্রস্তাব বিধানসভায় পাশ হয় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তা অনুমোদন করেন। সোমবার থেকে এই বিধি কার্যকর হয়েছে, তবে রাজ্যের আদিবাসী বা জনজাতিরা এতে অন্তর্ভুক্ত নয়। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক নেওয়া সংক্রান্ত একক আইন চালু হয়েছে। এই আইনে বহু বিবাহকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বিবাহ বিচ্ছেদের জন্য একক আইনি পদ্ধতি থাকবে। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছে, যেখানে মোদী 2 দেশের মধ্যে লাভজনক ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্বের উপর জোর দেন। তবে পরের দিনই ট্রাম্প ভারত, চীন ও ব্রাজিলকে ভয়াবহ শুল্ক আরোপকারী দেশ হিসেবে আক্রমণ করে বলেন তার প্রশাসন এই 3টি দেশকে এভাবে চলতে দেবে না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ যদি রাজনৈতিক দলের সাথে না থাকে সেই দলের কোনো সার্থকতা নেই। কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি 5ই আগস্টের মতো হবে। পাশাপাশি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেন তিনি। মঙ্গলবার খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় আয়োজিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দায় পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে $19 বিলিয়ন নেমে এসেছিল। 9 জানুয়ারি $167 কোটি পরিশোধের পর রিজার্ভ $20 বিলিয়ন ঘরে নেমে আসে। 22 জানুয়ারি রিজার্ভ কমে $19.93 বিলিয়ন হয়, তবে 27 জানুয়ারি IMF-এর হিসেব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ বেড়ে $20 বিলিয়ন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে গ্রস রিজার্ভ $25.22 বিলিয়ন থেকে বেড়ে $25.35 বিলিয়ন পৌঁছেছে।
লালমনিরহাটের বড়বাড়ি সোনালী ব্যাংক উপশাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতি চেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ব্যাংক ম্যানেজার রাজু মিয়া। সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহিন আক্তার ভূঁইয়াকে প্রধান করে এবং সিনিয়র প্রিন্সিপাল শাহিন ইসলামকে সদস্য করে 2 সদস্যের কমিটি গঠন করা হয়। এর আগে সোমবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত করছে, তবে টাকা খোয়া গেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। গত বছর সারা দেশে 26,659টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে 4,139টি আগুন লাগার ঘটনা ঘটেছে বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরো থেকে। মঙ্গলবার ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায় 2024 সালে সারা দেশে 26,659টি অগ্নিকাণ্ড এবং দিনে গড়ে 73টি আগুনের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে 446,27,28,697 টাকা সম্পদের ক্ষতি হয়। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী নির্বাচন আমাদের সকলের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। আসুন আমরা সবাই একতাবদ্ধভাবে, নিরপেক্ষভাবে, নির্মোহভাবে একটি সুন্দর, সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন উপহার দিই। যে নির্বাচনে পরাজিত প্রার্থী হাসিমুখে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে পারবে এবং সে জানবে এখানে ভোটাররা সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও রেজিস্ট্রেশন কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে নির্বিচারে গ্রেফতার, প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ, র্যাবের বিলুপ্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সুপারিশ করেছে। জুলাই গণ অভ্যুত্থান এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত 50 পৃষ্ঠার প্রতিবেদনে তারা অন্তর্বর্তী সরকারকে আটকের ক্ষেত্রে আইন অনুসরণ ও সমালোচকদের দমনের জন্য ব্যবহৃত আইন বাতিলের সুপারিশ করে। প্রতিবেদনের শিরোনাম আফটার দ্য মনসুন রেভলিউশন, আ রুটম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art, men's, ladies and kids wear.